শখ কি শুধু বড় লোকদেরই থাকে? আমগো গরিবদের থাকে না? তোমরা হয়তো 10 লাখ টাকার গাড়ি লইছো বাজান, আমরা কিন্তু 38 লাখ টাকার গাড়ি লইছি। কথাটা মাথায় রাখো। ও আচ্ছা, আমি একটা বিষয় মানলাম যে তোর পাশেরটা রাত্রি ফ্রিল্যান্সিং করে টাকা গোছায় ভাড়া দিয়ে গেছে ওইখানে, কিন্তু তুই যে 38 লাখ টাকা দিয়ে গেছিস, 38 লাখ টাকার জিনিস নিয়ে গেছিস ভাই, নিচের তা কি বেঁচে দিছিস? না বেচলে তো তোর কাছে তো টাকা আসার কথা না। বল আমাদের বিষয়টা একটু শুনি। না গাইস, আপনারা একটা বার চিন্তা করেন, একটা ফাটের পেছনে কয়টা ফাটা দাঁড়ায় রয়েছে এখানে টিকটকার, মানে একটা মাইয়া কয়টা পুলা দাঁড়ায় রয়েছে পিছে, ওরা কথা টিকটক, মানে ভাই এটা কি ভাড়ায় একে নিতে পারবে? মানে তোদের সবার চাপকে নিতে পারবে, সবার টিকটক ভিডিও নিতে পারবে? আর এই মাইয়া এর বাচ্চা ঠিক আছে, ওর তো মানে একটা দেওয়া হয় না, প্রত্যেক দিন আপডেটেড একটা লাগে। গ্রামে চাষবান ছিল, পরে শহরে মনে নয় খুইলে টুইলে এখন হয়ে গেছে আপডেটেড। আর অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আচ্ছা মানলাম যে তোরা সিঙ্গেল, কিন্তু অতগুলা পুরুষ মানুষ একটা মেয়ে নিয়ে কি করিস ওইখানে? আমার এই বিষয়টা বোঝা। মানে তোরা অতগুলো মানুষ একটা মেয়ের নিয়ে কি করিস? নাকি ওর সস্তা না ফাও পাইছিস, নাকি কম টাকায় পাওয়া যায় ওইগুলা, নাকি ফ্রিল্যান্সিং করার টাকা শোধ করে দিস ওই গাই না? দুইটাকে ভাই 200টা আসবি, তোর তো একদম সস্তা মাল, তোর কাছে তো 200 বেশি আসবি, 200 তোর কাছে কম হয়ে যায়। যেহেতু তোর সস্তায় পাওয়া যায়, যদি সবাই ব্যবহার করে ছেড়ে দেয়, কেউ তো আর নিজেরই পার্সোনাল ভাবে রাখে না তোর ব্যবহার করার জন্য, সবাই সাময়িক আনন্দ নিয়ে পরে তোমার ছেড়ে দেয়, বিষয়টা এরকমই। আরে কি করতেছো? পাগল হয়ে গেছো তুমি? কি করতেছো? মানে কি মারছো কেন শুধু শুধু আমাকে? এই আশেপাশে সবাই বলাবলি করে, এই খবরে কি কি দেখায়, এই সুন্দরী বউরা নাকি কালা জামাই রেখে চলে যায় একজনের। আরে মদ না, তোর বউ তোরে রেখে যাবে না, তোর ঘরে থেকে ইমো ফ্রিল্যান্সিং করবে, তোরে লাখ লাখ টাকা দিবে মাসে, ঠিক আছে? আর যদি ইমো ফ্রিল্যান্সিং না পোষায় তাহলে তো পুলান হেঁটে ছবি যায় টিকটক করবে, আর তোরে পয়সা 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 দেবে। তুই তারে বান্ধিস কেন? এই কি গরু ছাগল নাকি তুই বান্ধে রাখবি? এটা তো মানুষ, মানুষ কখনো বান্ধে রাখা যায়? তুই ঠিক কথা বলেছিস। না এইবার অন্তত মানা যায়, যেহেতু দুইটা ছাগল একটা মেয়ে, মানা যায়, স্বাভাবিক কি এটা কিন্তু মানা যায়। কিন্তু আগে যেগুলো ছিল 10টা 12টা ছিল একটা মেয়ে টিকটক করতেছে, এটা তো কখনোই মানা যায় না, তাও 300 বেড যায়। এটা কি মানা যায় কখনো? ভাত পায় না খাইতে 300 বেড যায় ঘুরতে, মানে এই যে হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর 300 বেডের জায়গাটারে ওরা পুরো ধুয়ে দিতেছে। মানে সুন্দর জায়গা তো সুন্দর রাখবি না, যেহেতু টিকটকাররা নোংরামি করবি, নোংরামি না করলে ওদের তো পেটের ভাত হজম হবে না, ওদের তো নোংরামি করাই লাগবে। আমি খালি নিষ্পাপ ছোট পোলাটার কথা চিন্তা করতেছি, ওকে এই সাগরের কোন কুল কিনারা খুঁজে পাবে? এই যে মহাসাগরের কুল কিনারা তো ওর দ্বারা খুঁজে পাওয়া সম্ভব না। মানে একটাবার চিন্তা করে, রোজ এই সাগরে ডুব দিছে, ওই সাগর তো আরো আগেও অনেক জাহাজ চলছে ওই সাগর দিয়ে, কিন্তু ওর জাহাজ কি, ও কি কখনো কুল কিনারা খুঁজে পাবে? ওর সে বড় বড় খেলোয়াড়রা কুল কিনারা খুঁজে পায় না, আর ও তো পিচ্ছে ছোট খেলোয়াড়, ও কিভাবে কুল কিনারা খুঁজে পাবে?